আপনারা দুইজন মিলে আমার আর সাদিয়ার সংসার ভাঙার জন্য উঠা পড়ে লাগছে। আপনার স্বামী আমার মিথ্যা মামলায় জেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। সত্যি সাহেব, আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে জানাবো সাহেব নামের গোলাম নাটকের 27 নম্বর পর্বতে কি ঘটতে চলেছে। তার আগে বলে নেই, এই ভিডিওটি প্রবাসী ভাইদের জন্য আমার তরফে থেকে ছোট্ট একটি মেসেজ আছে, সেই মেসেজটি আমি ভিডিও শেষে দিব। তো আসুন আমরা মূল আলোচনায় আসি। বন্ধুরা, সাহেব নামের গোলাম নাটকের 27 নম্বর পর্বতে কি ঘটবে তার কিছু অগ্রিম তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন বলে আমি অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, এই নাটকের 27 নম্বর পর্ব নিয়ে আমি বেশি কিছু বলবো না, বিশেষ করে 3টি বিষয় নিয়ে আমি আলোচনা করব। নাম্বার 1, সাদিয়ার কূটনীতিবাজ খালা এবং তার খালু আবারও তার সাথে মির্জা ফরকিরি এবং ধোঁকাবাজি করলো। তিনি আবারও হাত মিলাইছে মসজিদের সাথে হাত মিলিয়ে সাহেবকে জেলে পাঠানোর ষড়যন্ত্র করছে। সাথে সাথে সাদিয়ার পুরো বাড়িটা এবং সমস্ত সয় সম্পত্তি বিষয়বস্তু তার হাতের কবজায় নেওয়ার চেষ্টা করছে। বন্ধুরা, এতে কি তার খালা এবং খালু সফল হতে পারবে? সেই বিস্তারিত থাকবে 27 নম্বর পর্বতে। নাম্বার 2, বন্ধুরা, সাহেব যে সৎভাবে তার চাউলের বিজনেস করছে, আর সেই ব্যবসাতে মসজিদ কি ক্ষতি করবে? আর যদি ক্ষতি করে ফেলে তাহলে সেই ক্ষতিপূরণ কোথায় থেকে নেবে? মসজিদের কাছ থেকে না অন্য কোথাও থেকে? সেই বিস্তারিত থাকবে 27 নম্বর পর্বতে। নাম্বার 3, বন্ধুরা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সাদিয়া বারবার বলছে যে সাহেবকে ডিভোর্স দিয়ে দিবে, আর যদি ডিভোর্স দিয়েই দেয় তাহলে সাহেবের উপায় কি হবে? তার কি বাড়ি ছেড়ে চলে যেতে হবে? সেই বিস্তারিত থাকবে 27 নম্বর পর্বতে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি একটি কথা বলছিলাম যে এই ভিডিওর শেষে একটি মেসেজ আছে। হ্যাঁ বন্ধুরা, প্রবাসী ভাইদের জন্য আমার তরফে থেকে ছোট্ট একটি মেসেজ। আপনারা যেখান থেকেই দেখেন না কেন আমার এই ভিডিওটি, অবশ্যই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আমি আল্লাহর কাছে দোয়া করব আপনারা যেখানেই থাকেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সহি সালামতে মহান আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। খোদা হাফিজ, ধন্যবাদ।